হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। চলে আসলাম সকলের নতুন একটি ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটা আবারও যাচ্ছি আমরা মামা। এর আগেও একটা ব্লগে মামা গেছি, আপনাদের সবার অনেক ভালো লাগছে। তাই ভাবছি এবার আমরা আবার যাবো মামা। কেউ যাবে না আর কি, আমরা 4 জন যাবো, ইমন, রাকিব, আমি, পলাশ। আশা করছি সকলের আগের ব্লগের মতন এই ব্লগটি অনেক ভালো লাগবে। আমরা একটু পরে বের হবো, গাড়ি আমাদের বাসার সামনে এসে পড়ছে। পলাশ রেডি আছে, ইমন আসতে, আমি একলা ঘরে আর কি ইন্ট্রো দিতেছি। আর একটা কথা, যারা চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দিবেন। আর অবশ্যই কমেন্টে জানাবেন যে আমাদের কি কি ভুল হয়েছে। তো চলুন যাওয়া যাক। ওই যে আমাদের ইমন আর পলাশ রেডি আছে। রেডি? তোমরা রেডি? গাড়ি কই? তো আমরা একটু পর রওনা দিব। পলাশ রেডি হওয়ার পরে আমরা বের হয়ে যাব। তো সকলে ব্লগটি দেখতেছে এখন। আশা করি এই ব্লগটা সবার ভালো লাগবে, আগের মামা ব্লগের মতন। এই ব্লগে আর কি, তো আমরা আগে মানে যেরকম আগের ব্লগে আমরা যেই কয়জন গেছি, এই ব্লগে আমরা ততজন যাবো না। আমরা যাবো আজকে 4 জন। এমনি খুব করে প্ল্যান করছি, তো কাউকে বলাও হয় নাই। তো যারা যেতে পারো নাই তারা মন খারাপ করো না, নেক্সট টাইম আবার যাব। তো এবার আমরা যাচ্ছি যে একটার উপরে। পলাশ এখন গুছু করতেছে। ওরে খরগোশ, কিরে? হাই খরগোশ, হাউ আর ইউ? পলাশ যে গুছু করতেছে। এই তুমি গুছু করলা? গুছু করলা না? একটু বডি দেখা তোমার, দেখাইলে তোমার সৌন্দর্যের রূপ। এইটা রস না, সৌন্দর্যের রস এটাই। ফুল এইচডি প্লাস ডিসপ্লে আমার দেখে। ও নাই, এটা ধরো দেখাও মিয়া, ঘরে আইফোন আছে মিয়া, তাড়াতাড়ি যাও। ওরা যায় না, খরগোশ আনতে যায় না। না আইটো লাগবো না, না আইটো লাগবো না। আরে বড় আমার লাগবো না, আমার তো সমস্যা নাই। এই চিল্লাও না, বাড়ির মানুষ আছে। চলো যাই আমাদের সাথে, চলো মামা যাই। একটা জোর দিছে মার কথা বললো। Broke at the store, choke on the smoke. They tell me to quit, don't listen what I'm told. They help me forget that this world is so cold. Man, I just wanna go fast, hold on my teeth and on my neck. And I'm so cold with the flex, with the stars, looking at the street. গাড়ির এখন আর কি গ্যাস ভরতে হবে, গাড়ির গ্যাস শেষ, এই জন্য 5 মিনিট বিরতি। রাকিব মাছ পথে বমি করে দিছে। রাকিব বমি করতেছে, আবার বমি করো। নদীতে পানি আনতে যাইতেছি। না না না, আমরা ইলিশ খেতে যাইতেছি। খেলা হবে। কি আর খেলা? গাড়িতে আর কি বক্স না নষ্ট করতে হবে। এই ভাই বক্সের কথা কইছে বলো, সত্যি কথা মনটা খারাপ হয়ে গেছে। গানগুলো যে নামাইছিলাম ভাড়া গেলাম, কিন্তু গাড়ির বক্সটা নষ্ট হয়ে গেছে। বোরিং লাগতেছে, বোরিং। তোলা তাই এখন আমরা কোন জায়গায় আছি? গোলাপ বাগান নাকি যাত্রাবাড়ি। গাড়ি গ্যাস তোলা শেষ, আমরা আবার মামা হাইওয়ে না, তো আমরা এখন আছি মামা হাইওয়েতে। এখানে সবাই দাঁড়ায়, যেহেতু আমরাও দাঁড়াইলাম, কিছু ছবি তুলবো। তো আমার সাথে আছে রাকিব, ইমন, পলাশ। এর আগে একটা ব্লগ করছিলাম, আপনারা দেখতে পাচ্ছেন। তো
আমরা কিছু ছবি তুলতে থাকি। অবশ্যই সবাই ব্লগটা সম্পূর্ণ দেখবেন। সজীব একটা তুলে দাও আমি রাকি রিং করছে ছবি তোলার জন্য। মাওয়া হাইওয়ে, আরে ফুলই তুলছি তো নায়ক আবার মানে ক্যামেরার সামনে দাঁড়াইছি। এই যে পুলিশের গাড়ি দিতেছে, আঙুল লয়ে যান। কিরে গাড়ি দিয়ে আসলেই থামছে রে পুলিশের। হ্যাঁ ডেঙ্গা আবার তুমি 2 hours later। তো আমার ছবি তোলা শেষ, আমি এখন গাড়িতে বসে আছি, এখন রওনা দিব। আর ওরা সবাই বাইরে ছবি তুলতেছে। তো এখন যাবো ডিরেক্ট মাওয়া, তারপর দেখি ইলিশ মিলিশ খাইতে পারি কি না, না খাইতে পারলে চলে আসবো এমনি। তো সবাই ব্লগটি সম্পূর্ণ দেখতে থাকবেন, কেউ বিরক্ত ফিল করেন না, কারণ এই ব্লগটা যত মজা হইতেছে না জানি, তাও সবাই দেখবেন আর সবাই বেশি সাপোর্ট করবেন। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন আমরা যেতে থাকি আবার। মাঝে মাঝে তবু দেখা পাই, চিরদিন কেন পাই না। মাঝে মাঝে তবু দেখা পাই, চিরদিন কেন পাই না। কেন মেঘ আসে হৃদয় আকাশে, কেন মেঘ আসে। এখন আছি মাওয়া ফেরিঘাটে। আমাদের মেন উদ্দেশ্য অন্যটা, এটা বলা যাবে না। দেখি আমরা কি করি, আমরা কি জন্য আসছি আমরা নিজেও জানি না। ওই জায়গায় ফেরিঘাট, আসলে আমরা কি জন্য আসছি আমরা নিজেও জানি না। আইসি ঘুরতে আসছি। ওই যে ওই পাশে পদ্মা আর এই পাশে ফেরিঘাট, এই পাশে টুকু, এটা বলে ফেরি। ফেরি নে বন্ধ, বন্ধ, তবে আড্ডা দিচ্ছে। তো এই যে হলো আমাদের পদ্মা সেতু, একদম আলাদা ভাবে প্রচুর ঢেউ দেখছো। ইমন দেখছো পানি চুইছে, এই পানি দেখছো কি অবস্থা পানি। নদী না, আরে নদী রে, সব খাইয়া লাইলি। কি গো এর তো কাছেই নদী, তো ছুড়ুই। আমি পদ্মা নদীর মাঝি মাঝি। নদী বেঈমান, না নদী খেলে আমার কাছে বিচার দেয়। ইনশাআল্লাহ ভালো হবে। চা খাচ্ছি মাওঘাটে, পদ্মা নদীর কাছে, লিঙ্কসটা আলাদা। লিখবো না আমরা বাকি 8 মাসে, তবে 8 মাসে হয়ে গেছে। এটা হালকা ডিম হবে, কোনটা নেবেন? এটা দেবেন মামা, বাজ্যা বাজ্যা লেস দেবো, ভর্তা বানায় দেবো, বুঝছেন? 950 টাকা দেবেন, সুন্দর করে বাজ্যা বাজ্যা দেবেন। কটা পিস? এটা আপনার হলো 8 পিস হবে। কিরে বইয়ের ওষুধ খায়? আরে মনে শান্তি নাই। ইলিশ আইতাছে ওটা। ইলিশ ভাই একলা একটা খেলা হবে আজকে, না খাইতে পারলে বেটা নদীতে আবার ছেড়ে দিই। মা গাদায়া ইলিশ না খেলে আমার খালি আফসোস লাগতেছে, 700 টাকা একটা মাছ আমার টেহারি দিয়ে করে। বিল তো দিব আমি। বাতাসে দেখেছি তোমার মেঘ মিলনে চেরা করুণা
মাঝি রাতে একটা গোপন কথা ছিল বলবার বন্ধু সময় কি তোমার একবার ভুলে যেও বারবার ভুলে কাউকে বলো না মুখে ভালোবাসি না বলে মনেতে প্রেম নিয়ে চলে আছে অনেকে এতদিন ছিল সাধারণ তার মাঝে একজন যাকে আজ বড় আলাদা। আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন একটা কাজ আছে, ওই কাজটা শেষ হলে আমরা বাসায় যেতে। কি কাজ? আমাদের পদ্মা সেতুর আমাদের পদ্মা নদীর পানি নিতে হবে, তারপর আমরা বাসায় চলে যাবো। আমি দিল্লি ফাইনালি আমাদের কাজ শেষ, এখন আমরা চলে যাবো বাসায়। আশা করি সকলের ব্লগটি ভালো লাগবে, আর বাসায় গিয়ে ব্লগটি শেষ করে দেবো। তো সবাই সম্পূর্ণ ব্লগ দেখবেন, আর অবশ্যই কমেন্টে জানাবেন যে ব্লগটি কেমন হয়েছে। শরীর ক্লান্ত, পদ্মার পানি নিয়ে আসলাম। তো যাওয়া যাক, দেখি ঘুমাইতে পারি কখন জানা। তো চল উড়ো উড়ো যাচ্ছে উড়ো। সেই প্রথম সকাল তোমায় নিয়ে হেঁটেছিলাম, সাথে ছিল মহাকাল। কল্পনা করে দেখেছো কি ছেড়ে এসেছি, তোমায় পেয়ে যেন প্রথম আমি চাঁদ দেখেছি। সেই চাঁদেরই মায়া তীব্র বিশ্বাসে তোমায় মনে পড়ে এখন প্রতিটি নিঃশ্বাসে। জানি না সে কবে আমি সুখ দেখেছি, তোমায় পেয়ে সুখ কি তা আমি বুঝেছি। তাই তুমি আমার কাব্য, তুমি আমার গীতি কবিতা, তুমি আমার বাদ্য, তুমি আমার সুর মহিমা। কেটে যাবে দিন, কেটে যাবে এই রাত, ভালোবেসেছি তোমায় তাই ছেড়ো না এ হাত। আমি সেই যে রবে তোমার মন খারাপের রাতে, আমি সেই যে রবে জ্যোৎস্না মাখা কবিতাতে, আমি সেই যে আধার নিয়ে তোমায় আলো দেবে, আমি সেই যে মনের অথই জলে ভেসে রবে। সব আলো নিভিয়ে দাও, অন্ধকারে থাকতে দাও, আজ আমি হাসবো না, আজ আমার মন খারাপ। তুমি ছিলে কি পথে, যে পথে হেঁটেছি, তুমি শুনেছো কি তার যে নামে ডেকেছি। অসময় চেনা গানে হলো পরিচয়, শুধু মন খারাপে
মানে মিছে মিছে অভিনয়, তোমাতেই শুরু তোমাতেই শেষ, অবলীলায় আমি নিঃশেষ।